নমস্কার বন্ধুরা, একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এসেছি আমি পায়েল। তো আজকে হচ্ছে 31 ডিসেম্বর 2025-এ। তো আজকে আমরা সবাই মিলে ফিস্ট করছি, বন্ধুরা মিলে। তো নাচ গানও হবে, ফিস্টও হচ্ছে, সব কিছুই হবে। তো কি করছি আর কীভাবে এনজয় করছি আজকের দিনটা, তো চলো তোমাদের সামনে তুলে ধরি। আর তোমরা কি করছো, তোমরা কিভাবে এনজয় করছো আজকের দিনটা, সেটাও আমার সামনে তোমরা ভিডিওতে কমেন্টে জানিয়ে দেবে তোমরা কি করলে 31 ডিসেম্বরে। আমারও কোনো প্ল্যান ছিল না, তো হঠাৎ করে প্ল্যানটা হয়েছে, তো তাই তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো দেখা যাক কি করছে, আর সবাই কি করছে না করছে সব কিছু তোমাদের সামনে তুলে ধরছি। তো চলো বন্ধুরা, লেটস গো। প্রথমেই দেখো এখানে বারবিকিউ করা হয়েছে। তো এখানে বারবিকিউবের মধ্যে হচ্ছে রেশমি কাবাব আর হচ্ছে হরিয়ালি কাবাব, তো চিকেন কাবাব দুটোই। আমরা প্রায় 12-13 জন মিলে করছিলাম। আইটেম অনেক কিছুই ছিল, কোল্ড ড্রিঙ্কস, চিপস, কাবাব, তারপরে ধরো আরও অনেক কিছুই। আর রাত্রে মেনুতে ছিল রুটি আর মাংস, যেটা আমার তোলাই হয়নি। এই যে সবাই হাই করছে, কারণ এত ফিস্টে মত্ত হয়ে পড়েছিলাম যে সেগুলোর ক্লিপস নেওয়াই হয়নি, মজা করতেই ব্যস্ত ছিলাম। তো এবার দেখো এই যে কাবাবগুলো রেডি করা হয়েছে দুপুরবেলা থেকে, সব সকালবেলা মাংস নিয়ে আসা হয়েছে, তারপরে সব বাটাবাটি করে ম্যারিনেট করে রাখা হয়েছে। এত জুসি হয়েছিল, মানে কি বলবো। আমি খাইনি যদিও বা, যারা খেয়েছে তারাই বলছিল, কিন্তু দেখেই মনে হচ্ছিল সত্যিই খুব জুসি আর নরম তো হয়েইছে, যেহেতু অনেকক্ষণ ম্যারিনেট করে রাখা হয়েছিল। আর একদম ঘরোয়াভাবে, হেলদিভাবে, কোনো রকমভাবে মানে বাইরের কোনো মশলাপাতি দেওয়াই নেই, আর গুঁড়ো মশলাও দেওয়া নেই। এই জন্য এত মানে হেলদিভাবে করা হয়েছিল। আর এই যে বাটার ব্রাশ করে দিচ্ছে, আর এটা তো মৌদি, চেনই, আমার ভিডিও যারা দেখো তারা জানবে, আমার বেস্ট ফ্রেন্ড আর কি, বেস্ট ফ্রেন্ড কাম কি বলবো, দিদির মতো। যাই হোক, এদের বাড়িতেই ফিস্টটা ছিল। প্রতি বছরই আমরা এইখানে ফিস্টটা করি, প্রতি বছর এই দিদিদের বাড়িতে ফিস্টটা হয় আমাদের, আর প্রতি বছরই খুব মজা হয়। এবছরও তাই। এই যে কাবাবগুলো করা হচ্ছে, দাদা করছিল, এইটা হচ্ছে দাদার ছেলে হয় একটা, আর মৌদিও করছে। আমি যদিও এগুলো পারি না সেরকম, কোনোদিন করিনি, করলে হয়তো নিশ্চয়ই পারতাম। আমাকে করতেও দেয়নি, বললো তুমি বসো, তাই আমি বসেই ছিলাম, ভিডিও করছিলাম। যেহেতু তোমরাও বন্ধু আছো, তোমাদের সাথেও তো শেয়ার করতে হবে। আর এই যে দেখো রেডি হয়ে গেছে, এবার ওইদিকে নিয়ে যাওয়া হবে, খাওয়া দাওয়া হবে। এই যে সব তোলা হচ্ছে, এতে গরম থাকে, ক্যাস্ট্রলের মধ্যে তুলে এবার নিয়ে যাওয়া হবে ওইদিকে। দারুণ, সত্যি দারুণ খেতে হয়েছিল। আর 31st নাইটে তোমরা কারা কি করলে, কিভাবে পালন করলে? অনেকে পার্কস্ট্রিটে যায়, অনেকে বাড়িতে এরকম ফিস্ট করে, পার্টি করে, তো তোমরা কিভাবে করলে সেটা কমেন্ট বক্সে জানিও। এই যে সবাই খাওয়া দাওয়া করছে এখানে বসে একসাথে, সত্যিই খুব ভালো হয়েছিল। আর আমার খাওয়া দাওয়া তো আমি তো বললাম এগুলো আমি খাইনি, তাই আমার জন্য আলাদা করে ঘরে তৈরি আটা মেখে বেলে কেটে সেগুলোকে চাউমিন করে, আর এই গ্রিন চাটনি আর ওই আয়তা করেছিল সেটা দিয়েই খেয়েছি। আর 31 নাইট নাচ না হলে জমে, সেটা যারা যারা 31 নাইট সেলিব্রেট করে তারাই জানি, সবাই জানে যে একটু নাচ না হলে 31 নাইট ঠিক জমে না। নতুন বছরের যে আগমন, সেটা আনন্দের সাথে নাচে গানে ভরে তুলে, সেই আগমনটা আমরা করি সবাই, যাতে নতুন বছরটা এরকমভাবে আনন্দে সবাই কাটাতে পারে। পুরনো বছরের তিক্ততা ভুলে, পুরনো বছরের সব যা দুঃখ কষ্ট সব কিছু ভুলে, রাগ অভিমান সব কিছু ভুলে, নতুন বছরে পা দেওয়া, একটা নতুনভাবে আবার একটা বছরের শুরু। তো এই বছরটা যেন সব কিছু আবার পাল্টে যায়, আর এই বছরে যেন সব কিছু সবাই ভালো ভালো থাকে, ভালো ভালো হয়। আর সবথেকে বড় কথা, আজকের দিনে যেটা সবথেকে বেশি প্রয়োজন, সবাই যেন সুস্থ থাকে। সুস্থ থাকাটা সত্যিই খুব দরকার, কারণ মানুষের যা অবস্থা দেখছি, আজ ভালো তো কাল খারাপ, আর আজ মানুষ আছে তো কাল নাও থাকতে পারে। প্রচুর মানুষ হারিয়েছি, অনেক কিছু হারিয়েছি, তাই একটু খুশি থাকতে চাই, সবাই হয়তো সেটাই চাই, একটু সুস্থভাবে ভালোভাবে বাঁচতে চাই।
এটাই যেন জীবনের লক্ষ্য হয়, আর নতুন বছরে এটাই যেন হয় যে সবাইকে ভালো রাখতে পারি। এই যে দেখো নাগিন নাগিন ডান্স হচ্ছে, খুব মজা করেছি সত্যি। আর তোমরাও নিশ্চয়ই খুব মজা করেছো নতুন বছরে 31st নাইটে নতুন বছরকে স্বাগত জানানোর জন্য। 31st নাইটটা মানে আগের বছর আমার করা হয়নি, আমার শরীরটা ভালো ছিল না, তাই এবছরে একটু মজাই করছি। মেন দেখো খাওয়া দাওয়াটা তো অবশ্যই বাঙালির আছেই, কিন্তু খাওয়া দাওয়ার থেকেও বড় কথা হচ্ছে এই যে মজাটা, সবাই মিলে একসাথে মজা করাটাই সবথেকে বেশি আনন্দের। আজকের দিনে সবাই একসাথে থাকাটা সবথেকে বেশি দরকার, কারণ একা একা থেকে মানুষের জীবন খুব মানে খারাপ দিকে যাচ্ছে আর কি, কী বলবো, যাই বলি কম বলাই হবে। তাই মনে হয় সবাইকে নিয়ে একসাথে চলার যে আনন্দটা, সেটা উপভোগ করা সত্যিই মানুষের খুব দরকার। এই যে দেখো সব এই দাদাটাও নাচছে, সবাই মিলেই মজা করছি আমরা। আর এই 31st নাইটে আমার যাওয়ার কথা মানে হচ্ছিল না, বলেছিল আমাকে, কিন্তু আমি বলছিলাম না, আমি জগদীশপুরে গেছিলাম, ওখানে আমাদের বাড়ি আছে দেখার জন্য। তো ওখানে গিয়েছিলাম, কিন্তু ওখানে প্রচণ্ড ঠান্ডা, মানে একেই যেন 31st নাইটে আমাদের হাওড়ার শালকিয়াতেই কি ঠান্ডা পড়েছে, আর জগদীশপুরে তো একদম আরোই ঠান্ডা। তো আমি ওখানে গিয়ে থাকতে পারিনি, আমার শরীরটাও খারাপ করে গেছিলো, সেই জন্য চলে এসেছি। তো তারপরে ফোন করলাম, এলাম, আমি তো চলে এসেছি, তাহলে কি আসবো? বললো হ্যাঁ আসো। তো তাই জন্য চলেও এলাম। আর ফিস্ট মানে তো ফিস্ট না, এটা তো প্রতি বছরই হয় আমাদের, একটা বাড়ির মতো মজা আর কি। দেখো সবাই কীরকম নাচছে দেখেছো আমরা, আমি তো বেশি লাফাচ্ছি আর কি, আমার মনে বেশি ফুর্তি হয়েছে। যাই হোক, এই আনন্দটাই থাকা দরকার আর কি, আমার মনে হয় যত ভালো থাকবে, যত আনন্দ থাকবে ততই ভালো। তো এবার চলো, হ্যাপি হ্যাপি নিউ ইয়ার সবাইকে, খুব ভালো থাকো সবাই, সুস্থ থাকো, আর সপরিবারে থাকো, সবাইকে নিয়ে থাকো। এই জীবনটা খুবই ছোট, তাই এই জীবনে যা ইচ্ছা হয় তাই করো, অবশ্যই ভালো কিছু, খারাপ নয়, যা ইচ্ছা হয় তাই করো, আর কাছের মানুষের জন্য কিছু করো, সেটা সত্যি করাটা খুব দরকার, আর কাছের মানুষকে দেখে রাখা দরকার। আর সব থেকে বড় কথা, সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে হ্যাপি নিউ ইয়ার। আর এই যে এই কাকাটার বার্থডে ছিল 1 জানুয়ারিতেই, এই আমরা তো প্রতি বছরই হয় 31st নাইটে একজনের বার্থডে সেলিব্রেট হয়, তো খুব ভালো লাগে। নতুন বছরের শুরু, আর একটা বছর, এই কাকাটার আর একটা বছর এগুলো আর কি বয়সে। তো কাকাটারও বেশ একই ভালো দিনে একটা জন্মদিন, না বছরটাও শেষ, আর একটা বছর করে আবার বাড়ছে আর কি বয়সের। তো কেক আনা হয়েছিল, সারপ্রাইজ দেওয়া হয়েছিল, সারপ্রাইজ কিছু না, যেহেতু প্রতি বছরই হয়, কাকাটা জানেই যে এরা আনবেই, তো তাও চমকে গেছিলো। তো যাই হোক, বাজি ফাটানো হলো, আর নতুন বছরের সেলিব্রেশনও হলো, আর কাকাটার জন্মদিনও পালন করা হলো, সব একসাথে হয়ে গেল। এই যে দেখো সব উইশ করছি আমরা, যে যার মতো করে ফোনে উইশ করছে তার আত্মীয় স্বজনদের, কাছের মানুষকে। এই যে দেখো সামনে এইদিকে বসা রয়েছে, বসার জায়গা, এখানে চরকাটাকে ফাটিয়ে দিয়েছে। দেখো পাশে একটা বসার কার্পেট পাতা রয়েছে, ওতে ভয় লাগছিল যাতে চলে না যায়, আগুনটা গেলে যদি কিছু পুড়ে টুড়ে যায়। আর 31st নাইটে আকাশ পুরো বাজিতে বাজিতে ভরে গেছে, এত দারুণ লাগছিল দেখতে সত্যি। নতুন বছরকে আলোকিত করে স্বাগত জানানো হয়েছে, পুরো আকাশ জুড়ে শুধু আতশবাজি, সত্যিই খুব ভালো লেগেছে আকাশটা দেখতে। মজা তো আমরা করেইছি, কিন্তু এই যে রাত্রিরে আকাশটা এত আতশবাজিতে ভরা, এত আলোয় আলোয় নতুন বছরকে স্বাগত জানাচ্ছে সবাই, বিভিন্নজন তাদের ছাদেতে মানে বক্স বাজিয়ে আনন্দ করছে, তো এটাই সত্যি নতুন বছরকে স্বাগত জানাচ্ছে, পুরো আকাশটাও যেন স্বাগত জানাচ্ছে সবাই। তো তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা জানিও, আর নতুন যারা দেখছো আমার ভিডিও, বন্ধুরা একটু সাবস্ক্রাইব করে দাও, সাবস্ক্রাইব করে দিলে আমারও একটু সাবস্ক্রিপশনগুলো বাড়ে, আমিও একটু আনন্দিত হই। অনেকেই দেখছো হয়তো সাবস্ক্রাইব করছো না, তাই একটু সাবস্ক্রাইব করে এই ছোট্ট বোন বলো বা বন্ধু বলো বা দিদি বলো, যাই বলো, একটু পাশে থাকলে খুব আনন্দ পাই। আর এই যে দেখো এই বাজিটা সত্যিই খুব সুন্দর, দারুণ ছিল বাজিটা।
টাটা, পরের ভিডিওতে খুব তাড়াতাড়ি আসছি।